কুশকে যেভাবেই হোক আমি রক্ষা করবই। হয়তো যাত্রাপালার ডায়লগ, আপনি চালে যান, আমি শুনছি। যাত্রাপালা আপনি আমার থেকে অনেক ভালো করেন। আপনি তো নিজেকে বিশাল কিছু একটা মনে করেন, বিশাল কেউকেটা। আপনি এই দম্ভই কিন্তু আপনাকে শেষ করে দেবে চন্দ্রভানু। আপনার এই বিশাল রাজপ্রাসাদ একদিন ধূলিসাৎ হয়ে যাবে। আর দুরাত কুশকে জেলে থাকতে হবে। তারপরে কি করবেন আপনি? এটা আপনি কি বললেন? রাখতে যদি কুশ বাবাজি জেলের ভিতরে থাকে তাহলে তো আপনার সাদা থান পড়তে হবে। এই চেহারায় আপনি সাদা থান, আমি আপনার জন্য রাঙা টুকটুকে বেনারসি কিনেছি। শেষ চেষ্টা করতে এসেছিলাম, কিন্তু পারলাম না। এরপরে আমি যাই করব না কেন তার জন্য কিন্তু আপনারা সবাই প্রস্তুত থাকুন। আমি জানি তরিকা, তুমি কখনো কোনো ভুল কাজ করবে না। আমার বিশ্বাস আছে তোমার উপর। সর্বনাশের জন্য তৈরি হন। থ্যাংক ইউ। আমি বলছিলাম দেখো, এত রেগে যায় না। দিদি, তুই চলে এসেছিস? হয়েছে তোর ঘোরা। আমরা কবে থেকে তোর বাড়ি ফেরার অপেক্ষা করছি। তুই ভাবতে পারবি না বাড়ির যে অবস্থা হয়েছে। সবই শুনেছি আমি। তুই থাকলে এরকম অবস্থা হতো না। শোন, লোকে নিজের বিপদ না নিজেই ডাকে। কুশও তাই করেছে। মূর্তিমান বিপদ তো বাড়ির ভেতরেই। বড় বৌমা, সবাইকে নিয়ে ভেতরে এসো। বড় মা, তুমি কেন আবার উঠে এলে বলো তো? সকাল থেকে কিছু খাওনি তুমি? খাওয়া দাওয়ার কথা আর বলো না। আমার কোষ জেলে রয়েছে, আমি খাই কি করে? খেয়ে নাও বড় মা, কি আর করবে বলো? আমাদের কপাল যখন পুড়েইছে, এখন আস্তে আস্তে সবই যাবে। বড় মা, সবাই যখন এত করে বলছে কিছু একটা খাও, আমি নিয়ে আসি তোমার জন্য। থাক, আমার জন্য এই বাড়িতে আর কারো কিছু করতে হবে না। বড় মা, তুমি এসব কি বলছো গো? এবার বলো তরিতা, কুশকে ছাড়াবার জন্য তুমি কিচ্ছু করতে পেরেছো? পারোনি। কুশের মুক্তির জন্য কোনো উপায় ভাবতে পেরেছো? পারোনি। তার মানে তুমি কিছুই করোনি। বড় মা, তুমি জানো না আমি চেষ্টা করছি বড় মা, বিশ্বাস করো আমি খুব চেষ্টা করছি। আমার উকিলের সাথে কথাও হয়েছে। আর তোমায় চেষ্টা করতে হবে না। এবার যা চেষ্টা করার আমি করব। আমি যাব। কোথায় যাবে? চন্দ্রভানুর বাড়ি, কুশের হয়ে ক্ষমা চাইতে। না বড় মা, তুমি এটা করো না। তুমি জানো না ওই লোকটা কতটা সাংঘাতিক। ওই লোকটা খুব খারাপ, তুমি ওর কাছে যেও না।
আমি হয়তো তোমাকে সবটা বলে বোঝাতে পারছি না। একটা মেয়ে হয়ে আমি হয়তো সবার সামনে কথাগুলো বলতেও পারবো না, কিন্তু তুমি যেও না ওর কাছে। তোমার মুখ থেকে এসব কথা শুনতে আমি আর রাজি নই। আমি বড্ড ভুল করে ফেলেছি। কোন ভুলের কথা বলছো বড় মা? বংশমর্যাদা দেখে মেয়ে আনা উচিত ছিল। কুশকে ছাড়ানোর কোনো রকম চেষ্টা তুমি আর করবে না। মিত্তির বাড়ির যথেষ্ট কলঙ্ক হয়েছে, হাজার ভালো কাজ করলেও আর সে মুছবে না। তুমি আর মিত্তির বাড়ির অসম্মান বাড়িও না, কথাটা মনে থাকে জানো। আমি তো ভাবতেও পারছি না এভাবে এই বয়সে আপনি একা একা এলেন। আজ থেকে হলো মা, আসলে আমি তো ভাবিনি এরকম দরকার পড়বে। দরকারে বুঝি আসা যায় না এই বাড়িতে। আরে কি সৌভাগ্য, কি সৌভাগ্য! বড় মা, আপনি আমাদের বাড়িতে কি ভাবতেই পারছি না আমি। বলেন কি করতে পারি আপনার জন্য, বলেন। আপনি আমারে একবার ডাক পাঠালেই তো আমি চলে যেতাম, আপনি এবার কষ্ট করে আসলেন কেন? আমি তো কি বলবো, আমি আপনার মানে একদম ছেলের মতো। কিছু মনে করবেন না বড় মা, বয়স হচ্ছে তো, বয়সের সাথে সাথে ওর রং ঢংও বাড়ছে। বয়স হলে যা হয় আর কি। আপনি একদিন সপরিবার এখানে আসবেন। হ্যাঁ, সপরিবারে আর কি করে আসবো মা? কুশি তো এখন জেলে। সত্যি এটা কুশ কি কইলো বলেন তো? হ্যাঁ, মিত্তির বাড়ির ছেলে হয়ে এই অপরাধটা কেন করতে গেল? কিন্তু সেই অন্যায় তো এখনো প্রমাণ হয়নি বাবা। কি বলছিস কি? তুই কি পাগল হয়ে গেলি নাকি? ভিডিওটা এখন দেখিস নাই তুই? এখনো প্রমাণ করতে হবে সে নির্দোষ। তুমি একটু দেখো বাবা, কুশের জেলের মেয়াদটা যেন একটু কম হয়। হে আপনি কি বলছেন বড় মামা? এই আপনি আপনি মিত্তির বাড়ির অভিভাবক, আপনি এটা কি বলছেন? সি 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 সি, আপনি অপরাধীরে সাজা দিতে চাইছেন না? মানে আপনি চান না যে অপরাধী সাজা পাক? না না না, এই আমি করতে পারবো না। আমি সারা জীবন কখনো অন্যায় করিনি, কিছু করিনি, কোনোদিন অন্যায়ের সঙ্গে আপোষ করিনি, এইটা আমি করতে পারবো না। না না না, কোনো অন্যায়কে তুমি প্রশ্রয় দাওনি, কোনো অন্যায় তুমি করো না। ওনারা জানেন তো, ওনারা সব জানেন। আমি এই ব্যাপারে আমি আর কোনো সাহায্য করতে পারবো না, আমারে মাফ করে দেন। তবে হ্যাঁ, কুশরে সারানোর একটা সহজ উপায় আছে, সেইটা আমি পরীক্ষারে বলে দিয়েছি। তরিতা সে কি এখানে এসেছিল? হ্যাঁ, ও জানে কি করতে হবে। ও আচ্ছা, আমি আজ তাহলে উঠি। না না, আসি মানে কি কি আশ্চর্য, আমার গাড়ি আপনারে পৌঁছায় দিয়ে আসবে। দরকার হবে না, গাড়ি আছে।